عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের যেমন ধারাবাহিক দর্স চলে আসছে মানহাজ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের, এর পূর্বে অলরেডি 25টি আলোচনা হয়েছে। আজকে 26 নম্বর পর্ব মানহাজের। আল্লামা শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলার প্রশ্ন উত্তরগুলি যে আসআলাতুল মানাহিজিল জাদিদা বা আল আজওয়া আল মুফিদা আন আসআলাতুল মানাহিজিল জাদিদ, এই কিতাব থেকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। তার সাথে আরও কিছু কথা হয়তো যদি ভালো মনে করি তো সেটা তাতে সংযোজনের চেষ্টা করি। তো আমরা 1440 হিজরিতে শুরু করেছিলাম, আর আজকে 1441 হিজরির মুহররম মাস আজকে হচ্ছে 4 তারিখ, 4/1/1441। নতুন বছর শুরু হয়েছে। এটি হচ্ছে ইসলামের নতুন বছর। তারপর নতুন বছর উপলক্ষে নববর্ষ, আরবি হোক আর বাংলা হোক আর ইংরেজি হোক, মুবারকবাদ পেশ করা, অভিনন্দন জানানো বা নেওয়া, এসব শরীয়ত সম্মত নয়। যদি ইসলামিক মাস মুহররম থেকে শুরু হয়, জিলহজে শেষ হয়, এটা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে। এই গণনা হিজরি সন গণনা 1441 বছর হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের। তো এতে যদি বছরের শুরুতে অথবা শেষে কোনো রকমের কোনো কিছু করণীয় না থেকে থাকে আর কেউ যদি করে তাহলে সেটা বিদআত, শরীয়ত সম্মত নয়। তাহলে বাংলা ইংলিশ মাসে নববর্ষ পালন করা বা বছরের শেষে কোনো কিছু করা, এই সবগুলি হচ্ছে জঘন্য বিদআত, বিদআত জলালা। সেগুলি একজন মুসলিম কখনো করবেন না, বরং সেগুলি থেকে বেঁচে থাকবে। আমাদের সময় সবগুলি আল্লাহর দেওয়া সময়, আল্লাহর নিয়ামত, এগুলিকে সব সময় ভালো কাজে লাগাইতে হবে। সেটা বছরের শুরুতে হোক আর মাঝখানে হোক আর শেষে হোক, সবগুলি একই রকমের গুরুত্ব রাখে। একমাত্র ওই সব সময়গুলি ছাড়া যেসব সময় বা স্থানের ফজিলত রয়েছে কোরআন সুন্নাহয়, রমজানুল মুবারক, তারপরে জিলহজ মাসের প্রথম 10 দিন ইত্যাদি, যেসব সময়গুলির ফজিলত রয়েছে। এছাড়া এমন কোনো সময়ের কোনো বৈশিষ্ট্য নেই, সুতরাং এমন কিছু করা যায় না। এটা বছর শুরু হয়েছে এই জন্য বললাম। তবে দোয়া করতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যা কিছু আমরা করতে পেরেছি, যা কিছুই করেছি ফরজ, সুন্নাত, মুস্তাহাব, আল্লাহ যেন কবুল করেন। আর যা আমাদের ভুল ভ্রান্তি হয়েছে, গুনাহ খাতা হয়েছে, যেন মাফ করে দেন। এবং নতুন বছরকে আমাদের জন্য যেন খায়র এবং বরকা বানান, বারাকা, বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকতপূর্ণ করেন এবং বরকত অর্জনের যে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজকর্মগুলি রয়েছে সেগুলি আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে দ্বীনের দিকে যেন ফেরার তৌফিক দান করেন এবং তাদের বালা মুসিবত যা আছে আল্লাহ যেন দূর করে দেন। প্রশ্ন করেছেন শেখ সালেহুল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলাকে, প্রশ্ন নম্বর 107 এই কিতাবের। প্রশ্ন হচ্ছে, মা মাওকিফুশ শাবাব আন-নাশি মিন হাযিহিল জামাআত আল মাওজুদা আল-ইয়াওম আল্লাতী তুরিদু যাম্মাহু ইলাইহা। একজন যুবক যাকে অনেকে আহ্বান করে থাকে বর্তমান যুগে যে সব দলগুলি, জামাতগুলি পাওয়া যাচ্ছে, সেগুলিতে যোগদানের জন্য, যে আমাদের দলে যোগ দাও। এই জামাতগুলি, যেমন বিশেষ করে এখানে উদ্দেশ্য হচ্ছে জামাত ইসলামী, জামাত ইখওয়ানুল মুসলিমিন, দুটো হচ্ছে একটি টাকার এপিট ওপিট। জি হ্যাঁ,
একটা আরব দেশে প্রসিদ্ধ, মিশর থেকে শুরু, আর একটা ভারত উপমহাদেশে প্রসিদ্ধ, যেটা ভারত থেকে পাকিস্তান থেকে শুরু, জামাত ইসলামী বা ইখওয়ানুল মুসলিমিন, ব্রাদারহুড অথবা তাবলীগী জামাত। এই জামাতগুলির দিকে যুবকরা একটু ধার্মিক হলে তাদেরকে টানার চেষ্টা করে। তো একজন মুসলিম যুবকের এই ক্ষেত্রে কেমন ভূমিকা হওয়া উচিত? এই দলগুলির ক্ষেত্রে দলে সামিল হবে, যোগদান করবে না বর্জন করবে, কি করবে? আল জবাব, উত্তরে বলছেন শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, قد أخبرنا الله ورسوله عن حدوث الفرق المخالفة لجماعة أهل السنة। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই জানিয়ে দিয়েছেন যে এমন কিছু দল উপদল সৃষ্টি হবে যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে জামাত, আহলে সুন্নাতের যে জামাত, এই আহলে সুন্নাতের জামাতের পরিপন্থী হবে বা বিপরীত হবে। আহলে বিদাত, আহলে সুন্নাত হবে না। ওয়াবায়্যানা আল্লাহু ওয়া রাসূলুহু কাইফা নাতাআমাল মা হাযিহিল ফিরাক, এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভবিষ্যৎবাণী করে জানিয়ে দিয়েছেন যে আগামীতে এইরকম অনেক দল উপদল পয়দা হবে, ঠিক তেমনি এই দলগুলির সাথে আমরা কেমন আচরণ করব এটাও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। কোরআন কারীমের আয়াত সূরা আনআম আয়াত নম্বর 153, মহান আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই হচ্ছে আমার সোজা পথ, সোজা পথ। ফাত্তাবিউহু, সুতরাং তার অনুসরণ করো। সিরাতে মুস্তাকিমের অনুসরণ করতে হবে। সিরাতে মুস্তাকিম সূরা ফাতিহায় রয়েছে, এটা হচ্ছে মাঝখানে, আর দুই দিকে দুটো জাহান্নামের পথ রয়েছে। একটা মাগদুব আলাইহিমদের পথ, গায়রিল মাগদুব আলাইহিম, আল্লাহ যাদের উপর তোমার গজব হয়েছে, ক্রোধ হয়েছে, তাদের রাস্তায় চালাইও না। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, পথহারা, গোমরাহ, তাদের পথের পথিক বানাইও না। দাল্লিন একদিকে আর মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত একদিকে, এই দুটোই দল জাহান্নামে যাবে। মাঝখানে সিরাতে মুস্তাকিম। আল্লাহ এই আয়াতে বলছেন এটি হচ্ছে আমার সোজা পথ। তো সিরাতে মুস্তাকিম কার পথ? আল্লাহর পথ, আল্লাহর প্রদত্ত পথ, আল্লাহ প্রদত্ত পথ। ফাত্তাবিউহু, সুতরাং এই ক্ষেত্রে তোমাদের ভূমিকা হচ্ছে যে তোমরা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো, ওই পথে চলো। তাহলে চলতে হবে সিরাতে মুস্তাকিমে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, আর বহু রাস্তা পথ রয়েছে সেগুলির অনুসরণ করিও না। এসব অনেক রাস্তা রয়েছে, গজব প্রাপ্তদের পথ রয়েছে, গজব প্রাপ্ত অনেক, ওখান থেকে অনেক ফিরকা বেরিয়েছে, সবগুলি গজব প্রাপ্ত। দললেন গুমরা অনেকে আছে, অনেক দল উপদল আছে যেগুলি সব গুমরা। দললেন আর মাগদুবে তাহলে পার্থক্য খুব সহজ ভাষায়, যারা দিন সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট হয়েছে তারা হচ্ছে গজবপ্রাপ্ত, মাগজুব আলাইহিম। তাদের মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে, জানতো আর গুমরাহ তারা। আর দললিন ওরা যারা জানেও না, যার ফলে গুমরাহ, পথভ্রষ্ট, জাহান্নামের রাস্তা ধরেছে, অজ্ঞতা আর কারণে জাহান্নামের রাস্তা ধরেছে। যতগুলি দল উপদল আছে আর দলের সদস্য আছে তারা এই দুই ভাগে বিভক্ত, হয় শিক্ষিত শয়তান আর না হয় অশিক্ষিত শয়তান, পড়া গুমরা আর না হলে অশিক্ষিত গুমরা। মাদ্রাসা পড়া, ইসলাম সম্পর্কে অনেক পড়েছে কিন্তু ভুল পড়া পড়েছে, বেদাতের ভিত্তি করে লেখাপড়া করেছে, যার ফলে বেদাতের পৃষ্ঠপোষক, দোয়াত এলা দলাল, গুমরাহের দিকে আহ্বানকারী, তাদের এক শ্রেণীর যারা শিক্ষিত সমাজ আর অশিক্ষিত মূর্খ সমাজ, জি এরা হতো দললিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই যখন আয়াত নাযিল হয় সূরা ফাতিহার, তখন একদিকে ছিল গুমরাহ পথভ্রষ্ট ইহুদিরা আর আরেকদিকে ছিল খ্রিস্টানরা। ইহুদিরা জানা শিক্ষিত পথভ্রষ্ট জাহান্নামের রাস্তা ধারণকারী,
জাহান্নামের রাস্তার অনুসারী ওদেরকে আল্লাহ মাগদুব আলাইহিম বলেছেন। আর খ্রিস্টানরা অধিকাংশই ছিল অশিক্ষিত, মূর্খ, তাদের ধার্মিকতা ছিল ভ্রান্ত পথের, অজ্ঞতার সাথে, যার ফলে তাদেরকে আল্লাহ কি বলেছেন? দল্লিন বলেছেন। এই দুটো গুণ যাদের মধ্যে থাকবে এই মুসলিম উম্মার, তারা এই দুই দলে চলে যাবে। হয় ইহুদিদের চরিত্র তাদের মধ্যে রয়েছে, অথবা খ্রিস্টানদের চরিত্র রয়েছে। আল্লাহ বলছেন যে বিভিন্ন যে রাস্তাগুলি রয়েছে সেগুলির অনুসরণ করিও না, না হইলে ফাতাফাররাকা বিকুম আনিস সাবিলি, না হলে তার যে রাস্তা রয়েছে আল্লাহর রাস্তা মানে সিরাতে মুস্তাকিম, তা হতে তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি, এটি তোমাদেরকে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহর ওসিয়ত মানে আল্লাহর নির্দেশ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। ওয়াকাদ বায়ানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা বায়ানান ওয়াদিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে স্পষ্ট করে বর্ণনা করেছেন। কিভাবে? হাদিসটা শুনেন। হাইসু খাত্তা খাত্তান মুস্তাকিমান, একটা সোজা রেখা দাগ টানলেন। ও খাত্তা ইয়ামিনি ওয়া শিমালি খুতুতান উখরা, আর ডানে আর বামে বেশ কিছু দাগ টানলেন, রেখা। ডানে কয়েকটি আর বামে কয়েকটি রেখা বা দাগ। আর তারপরে কি বললেন? ওয়াকালা আনিল খাত্তিল মুস্তাকিম, যেটা হচ্ছে সোজা দাগ লম্বা হয়ে আছে, সে সম্পর্কে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। ওয়াকালা আনিল খুতুতিল উখরা, আর ডানে বামে যেসব দাগগুলি বা রেখাগুলি রয়েছে সেগুলি সম্পর্কে হাযিহি সুবুলুন, আর এগুলি হচ্ছে বহুমুখী রাস্তা। আলা কুল্লি সাবিল মিনহা, তার প্রত্যেকটি রাস্তায় শয়তানুন ইয়াদউন নাস ইলাইহি, শয়তান বসে আছে আর সেদিকে আহ্বান করছে। এই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, জি, এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আর এই হাদিস বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতটি এখনই তাফসীর করলাম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিল, এই আয়াতটি পাঠ করে সূরা আনআমের। এই হাদিসটি ইমাম হাকিম সহিহুল ইসনাদ বলেছেন এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সমর্থন করেছেন, হাদিসটি সহিহ। আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যার একটা অংশ শেখ সালেহ ফাওজান বর্ণনা করছেন। ওয়াকালা সাল্লাল্লাহু আন কওমিন ইয়াতুনা ফি আখিরিজ জামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্প্রদায় সম্পর্কে বলেছেন ভবিষ্যৎবাণী করে, যারা শেষ জামানে আসবে, কিয়ামতের কাছাকাছি সময় আসবে। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, তারা জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী হবে। দুআত দাইয়ার বহুবচন বা দায়ীর বহুবচন, দায়ী ওর বহুবচন হচ্ছে দুআত, আহ্বানকারী। এরা জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী হবে। মান আতাহুম, যারা তাদের কথা শুনবে, কাযাফুহু ফিহা, তাদেরকে তারা কি করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, যারাই তার কথা শুনবে আর ওইদিকে আসবে, ডাকে সাড়া দেবে, তাদেরকে জাহান্নামে ফেলে দেবে। তো এটা যেমন জিন শয়তান ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে, ভিতরে কুমন্ত্রণা দিয়ে মানুষকে গুমরাহ করে, সংশয় সৃষ্টি করে গুমরাহ করে, তেমনি যারা বদ আকীদার, ভ্রান্ত আকীদার মানুষ রয়েছে, তারা মানুষকে অসৎ পরামর্শ দিয়ে বা অসৎ কথা অথবা বিদাতি কথা, শিরকি কথা, ভ্রান্ত কথা ধর্মের নামে তাদের কাছে চাকচিক্যময় করে পেশ করে কি করে? জাহান্নামের দিকে আহ্বান করে। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস খুব প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটি লম্বা হাদিস, হাদিসটি শুনিয়ে দেওয়া ভালো হবে। এতটুকু শেখ সালেহ ফাওজান হাফিজাহুল্লাহ উত্তরে উল্লেখ করেছেন, কিন্তু হাদিসটা শুনেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন তিনি যে কানান নাস ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞেস করত, পজিটিভ। আমরা তো এখন মক্কা বিজয় করে ফেললাম, এরপরে কি হবে, এরপরে কি হবে, এরপরে আমাদের কি হবে, আরে এরপরে তোমাদের হাতে রোম আসবে, তোমাদের হাতে পারস্য আসবে, মানে যেগুলো হয় আর কি, এই ধরনের ভবিষ্যৎবাণী। অনেক
যেগুলো উম্মতের কল্যাণের দিক, সেগুলি সম্পর্কে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। তো লোকেরা সব এই ধরনের জিজ্ঞেস করতো যে এরপরে কি হবে, ভালোটা সবাই চায়। হুযায়ফা ইবনে ইয়ামান, যার উপাধি বলা হয়েছে সাহিবুস সির লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়গুলি সম্পর্কে যিনি ওয়াকিফাল ছিলেন, তাকে অনেক কথাই বলেছিলেন। যে বিষয়ে গোপনীয় মানে এমন কিছু নয় যে ধর্মের ব্যাপারে গোপনীয়, ভবিষ্যৎবাণী সম্পর্কে যে আগামীতে এইরকম এই ঘটবে। জি, তার মধ্যে ছিল বনু উমাইয়াদের জালেম শাসকদের ইঙ্গিত ছিল, এরকম বেশ কিছু কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেলাফতের রাশেদার পরে যেসব অবস্থাগুলি তৈরি হয়েছিল, আর তারপরে আব্বাসীদের যুগের জুলম অত্যাচার, ভোগবিলাসী জালেম শাসকদের কথা, এসব কথাবার্তা, এইরকম আরো কিছু যেগুলো ফিতনা ফাসাদ পৃথিবীতে, তো সেগুলি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে। তো বলছেন যে লোকেরা তো ভালো কিছু সম্পর্কে জিজ্ঞেস করতো, ওয়াকুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি, কিন্তু আমি মন্দ সম্পর্কে জিজ্ঞেস করতাম কি জন্য? যাতে করে আমাকে স্পর্শ না করে, আমি বাঁচতে পারি। খারাপটা জেনে তখন জানা থাকবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এইটা থেকেই সাবধান করেছেন, খবরদার এতে তুমি ফাঁসতে যেও না, এতে ফাঁসতে যেও না। আমাদের সামনে অনেক এরকম পরিস্থিতি তৈরি হয় যেখানে একটা ভালো মানুষ গিয়ে মুসিবতে ফেসে যায়, কিন্তু অগ্রিম যদি জানা থাকে যে আমার সামনে যেটা হতে যাচ্ছে এতে কল্যাণ নেই আমার বা আমার উম্মতের, আমার জাতির, তখন আমি ওইদিকে পা দেবো না। কিন্তু আমাদের না জানা থাকার কারণে, আল্লাহ হেফাজত করে, না জানা থাকার কারণে অনেকেই বিপদের সম্মুখীন নিজে হচ্ছেন, নিজের পরিবারকে, নিজের জাতিকে, নিজের ইসলামকেও বিপদের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। জি, তো এই ভয়ে যে আমি যাতে করে বাঁচতে পারি মন্দ থেকে, ফাকুলতু ইয়া রাসূলাল্লাহ, আমি একবার বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার, আমরা জাহিলিয়াতের যুগে ছিলাম, ওয়া শাররিন আর মন্দ যুগে ছিলাম, ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, তারপরে আল্লাহ এই খায়র কল্যাণ নিয়ে আসলেন। কল্যাণ মানে দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের বিজয়। খায়র সাধারণত পার্থিব নিয়ামতকে বলা হয়, খায়র আখিরাতেরও খায়র, কিন্তু বিশেষ করে খায়রটা বলা হয় দুনিয়ার যে কল্যাণের মঙ্গলের দিকগুলি। এই যে কল্যাণ আসলো মানে বিজয় আসলো, বিজয় সবাই ভালোবাসে। আজকাল সবাই চায় যে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাক, কিন্তু কাজে কর্মে আকীদা আমলে চাইতে হবে। হ্যাঁ, ভুল পথে চাইলে হবে না, বেদাতি পথে চাইলে হবে না। গণতন্ত্র দিয়ে আমরা খেলাফত কায়েম করে দেবো, কোনোদিন হবে না। যে জামাতি আর ইখওয়ানীদের যে মানহাজ, ফাজাআনাল্লাহু বিহাযাল খায়র, আল্লাহ আমাদের এই কল্যাণ নিয়ে আসলেন। ফাহাল বাদা হাযাল খায়রি মিন শাররিন, এই কল্যাণের পরে কি কোনো অনিষ্ট আসবে? আসলো, আল্লাহ বিজয় দান করলেন, খেলাফত কায়েম হলো, মুসলিমদের নেতৃত্ব কায়েম হলো, মুসলিমদেরকে কুফরি শক্তিগুলি ভয় করে, তারপরে কি মন্দ যুগ আসবে? কালা না, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। কুল, তো তখন আমি বললাম হাল বাদা যালিকা শাররি মিন খায়রিন, তাহলে মন্দটার পরে কি আর ভালো আসবে না? মন্দ তো মন্দ, সারা জীবন কিয়ামত পর্যন্ত মন্দই চলতে থাকবে। তখন বললেন যে কালা নাম, হ্যাঁ মন্দর পরে আবার ভালো আসবে। তার মানে মুসলিম জাতির অধঃপতন হবে, আবার কি হবে? উত্থান হবে। আগে বাড়বে মুসলিম জাতি আল্লাহর দিনের দিকে, যখন ফিরে আসবে, আবার যখন আল্লাহর দিন থেকে সরে যাবে মায়েরও খাবে। এটা হইতেই থাকবে, ওটাই থাকবে। মুসলিম জাতির ওপর বালা মুসিবত বিপদ আপদ আসবে, আবার সুখের দিনও আসবে, দুর্দিনও আসবে। বলছেন যে খালা নাম, হ্যাঁ অফিহে দাখানুন, যখন কল্যাণ আসবে, দ্বিতীয় কল্যাণ, একটা তো প্রথম কল্যাণ ছিল সাহাবায়ে কেরামদের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, তারপরে সার মন্দ আসলো, জুলম অত্যাচার, অবিচার, শোষণ, আর তারপরে বিভিন্ন ফিতনা। এই যে বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন ধর্মের নামে যে ফিরকাগুলি, হ্যাঁ শিয়া রাফেজি জন্মিল, খারেজি জন্মিল, হ্যাঁ মুরজিয়া জন্মিল, এভাবে যে দুটো দিক রয়েছে। এক তো হচ্ছে জুলম অত্যাচার মুসলিম সমাজে, আর একটা দিক হচ্ছে ভ্রান্ত যে পথ আর মতগুলি, ভ্রান্ত আকীদার অনুসারীরা পয়দা হইল, বিভিন্ন ফেরকাগুলি পয়দা হইতে লাগলো, এদিকে ইঙ্গিত করা হয়েছে। ওই মন্দের পরও কি ভালো আসবে? হ্যাঁ সংস্কার হবে, সংস্কার হবে। দেখেন আপনাদের অনেকেই কিন্তু বড় বড় গুমরাহিতে ছিলেন, গুমরাহি থেকে উঠে এসছেন, তো সার অনিষ্টের পরে আর কল্যাণ এসছে আপনার ঘরে,
সহি আকীদা আপনার ঘরে আলহামদুলিল্লাহ চর্চা করছেন, আপনি সহি মানহাজ চর্চা করছেন, আপনি কোরআন সুন্নাহ চর্চা করছেন, আপনি দলিল ভিত্তিক আপনি জীবনযাপন করছেন, নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, ইবাদত বন্দেগী করছেন। আর গোনা, ওই অন্ধকারের যুগ চলে গেছে। তো শারের পরে, অনিষ্টের পরে কল্যাণ এসছে। কিন্তু দ্বিতীয়বার যে কল্যাণ আসবে, ওয়াফিহে দাখান, তাতে কি থাকবে? ধোঁয়া ভাব থাকবে না, ভেজাল থাকবে। জি, ধোঁয়াটে অবস্থা থাকবে দোকান থেকে। কলতো আমার দেখানো ধোঁয়া আবার কি জিনিস? ধোঁয়া ধোঁয়া ভাব, ভালো আবার তার মধ্যে কিছু ভেজাল। এটা কি বলছেন? কওমুন, একদল হবে, ইয়াহদুনা বিগাইরি হাদি, ধর্মকর্ম তো হবে, কিন্তু তারা আদর্শ গ্রহণ করবে আমার আদর্শ ভিন্ন অন্য আদর্শ। ইসলামের খিদমত হবে, ইসলামের কাজ হবে, কিন্তু আমার আদর্শ বাদ দিয়ে অন্যভাবে হবে। দেখেন যেসব বিদাতি দলগুলি আছে, এরা যে সবগুলি খারাপ কাজ করছে এমন কথা নয়। দেখেন সবগুলি খারাপ কাজ নয়। যদি আপনি গভীরভাবে দেখেন, এই তাবলীগ জামাতের মাধ্যমে কত লোক নামাজি হচ্ছে, তাহলে ভালো কাজও করলো, তাই না? ঠিক না? কত লোক দাঁড়িয়ে রেখে দিয়েছে, হ্যাঁ, একটা চিল্লা কেটে এসে, ভালো দিক হচ্ছে। কিন্তু আসল আকীদায় এত বালা মুসিবত আছে যে এই আকীদা নিয়ে মারা গেলে নাজাত পাওয়া মুশকিল হয়ে যাবে। এইরকম ইখওয়ানি জামাতিদের বই পুস্তক পড়ে কিছু লোক যারা নাস্তিক ছিল, কিছু নাস্তিক যুবক ছিল, তারা এসছে বড় এক গর্ত থেকে উঠে এসছে। হ্যাঁ, বেদিনীর গর্ত থেকে উঠে এসছে, কিন্তু বদ্দিনীর গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। ধরনটা পরিবর্তন হয়ে গেছে। বেনামাজি ছিল, নামাজি হয়েছে, কিন্তু তার সাথে সাথে চরমপন্থী হয়ে গেছে। এইসব মুসলিম শাসক যারা বিভিন্ন গুনাহে জড়িয়ে আছে, আর গুনাতে আছে আমাদের ব্যক্তি জীবন, আমাদের জনগণের অধিকাংশ জীবনে কবিরা গুনহার শেষ নেই, তো শাসকদের ওই অবস্থা আছে। গুনহার কারণে মানুষ কাফের হয় না, ফাসেক হয়, এতটুকু হয়। সে শাসক হোক আর আপনার আম জনগণ হোক। কিন্তু আম জনগণকে তো তাগুত বলছেন না, আপনারা ফেরেশতা। কিন্তু যদি শাসন ক্ষমতায় গিয়ে গুনাহ করে, তাহলে এরা সব তাগুত। হ্যাঁ, ইহুদি নাসারার পাঁচাটা গোলাম, আরো কি, হ্যাঁ, কুফরির ফতোয়া দিয়ে বসে আছে। অথচ আপনার বাপ ভাই আত্মীয় স্বজনকে দেখেন, পাপের শেষ নেই। সুদখোর, ঘুষখোর, বেদিন, বেনামাজি, নামে নামে মুসলিম, বহু পাপে জড়িয়ে আছে। আপনি নিজেই ফজর নামাজ পড়েন না, আপনি কিসের ভালো শাসকের চাইতে হবে? তাগুত মাগুতের ফতোয়াবাজি, এই যে কিছু ভালো শিখালো কিন্তু বানিয়ে দিল। যখন কাউকে কাফের বলে দিবেন বা তাগুত বলে দিবেন, তার মানে ওর রক্তের আর কোনো মূল্য নেই। এটা হচ্ছে থিওরি, কিন্তু বাস্তব যখন রক্ত মূল্য নেই, রক্ত হালাল, তাহলে সুযোগ পেলে খুন করে দাও। এইভাবে জঙ্গি পয়দা হইতে লাগলো, এদের বই পুস্তক পড়ে পড়ে জঙ্গি পয়দা হইতে লাগলো। না তো আজকের থেকে 80 বছর আগে দেখেন, হ্যাঁ, আপনি এই জঙ্গি খুঁজে পাবেন না। যে এই জঙ্গিগুলো আজকাল দেখছেন, সে জঙ্গি শুরু হলো বিভিন্ন নাম দিয়ে, সে আল কায়দা হোক, আর ISIS হোক, আর আমার বাংলা ভাই হোক, আর 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 কিছু হোক, এই জঙ্গিগুলো। জি, সব জঙ্গিগুলো দেখবেন ভিতরে, আপনি ভালো করে যদি গবেষণা করে দেখেন, একটু খতিয়ে দেখেন, তো দেখবেন যে এরা ওইসব বই পুস্তক থেকে, ওইসব লিখনী থেকে বা ওদের বক্তব্য থেকে প্রভাবিত হয়েছে। ভেজাল যুক্ত ইসলাম, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ গ্রহণ করবে, তার মিনহুম ওয়া তুনকিরু, কিছু তুমি পরিচিত পাবে, কিছু অপরিচিত পাবে। জি, একটু কিছু দলের কথা বললাম, আর কিছু দলের উদাহরণ দিলে আরো স্পষ্ট হবে। এই যে বিভিন্ন আকীদার অনুসারীগুলো আমাদের, যে দেওবন্দি আকীদা, সুফি, বিভিন্ন সুফি যে তরিকতের আকীদা, কি তাদের বাহ্যিক ধার্মিকতা, পরেশগারি, হ্যাঁ, কিন্তু কিছু তো খুব ভালো, ইসলাম চর্চা করছে, বড় বড় বিশাল বিশাল মাদ্রাসা তারা চালাচ্ছে, বিশাল বিশাল মনে হচ্ছে ইসলামের খেদমত করছে বড় ধরনের। কিন্তু সুফিয়ানা জিকির আজকার, সুফিয়ানা আকীদা, যে আকীদাগুলি বেদাত থেকে শুরু হয়ে শিরক কুফরি পর্যন্ত পৌঁছাচ্ছে, ওয়াহদাতুল উজুদের আকীদা, হুলুলের আকীদা,
ফানার আকিদা, আপনার তাসাওয়ারের শেখ, পীরের ধ্যানের আকিদা, সমস্ত আকিদা তাদের ওলামা আর বুজুর্গানের দিনের মধ্যে মজুদ রয়েছে। জি হ্যাঁ, এরকম বহু বিদআত এবং শিরকের সংমিশ্রণ ঘটেছে তাদের মুসলিম জীবনে। তো তারিফু মিনহুম ওয়া তুনকিরু, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে ফিট করেন। অনেক কিছু পরিচিত, ভালোই কাজ করছে, তো হজে আসছে, দিনদারি তাকওয়া তাদের কান্না আরাফার ময়দানের, আর আপনার সাফা মারওয়ায় মুলতাজামে দেখলে নিজে হয়তো লজ্জিত হবেন যে আমি হয়তো ওর মতো মুত্তাকি হইতে পারি। তাদের দান খেরাত, তাদের ত্যাগ, তাদের কুরবানি, আপনি নিজেকে তুচ্ছ মনে করবেন। খারেজিদের অবস্থাটা ঠিক ওই রকমই ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করতে গিয়ে খারেজিদের সম্পর্কে এই কথা বলেছেন, তাখিরুনা সালাতাকুম মা সালাতিহিম, খারেজিদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তোমরা তুচ্ছ জ্ঞান করবে। আরে ওদের মতো নামাজ পড়তেই পারবো না, ওদের মতো আমরা দিনদার হইতেই পারবো না, ওদের মতো তাহাজ্জুদদার হইতেই পারবো না। তো বিদআতপন্থী মানে এই নয় যে সবগুলি খারাপ। তারিফু মিনহুম ওয়া তুনকির, এই একটা যুগ। তাহলে দ্বিতীয় কল্যাণের যুগের কথা হইল, ভেজাল যুক্ত কল্যাণ। কুলতু ফাহাল বাদাল খায়রি মিন শার, এই দ্বিতীয় কল্যাণের পরে কি অনিষ্ট আছে, মন্দ আছে? আল্লাহ নাম, হ্যাঁ, তারপরে আছে দ্বিতীয় অনিষ্ট। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অনিষ্ট। কি ওরা বা কি ওটা হবে নাম, দুআতুন আলা ইলা আবওয়াবে জাহান্নাম বা আলা আবওয়াবে জাহান্নাম, ওরা এমন হবে যে জাহান্নামের দরজার দিকে ডাকবে। প্রথম যুগের গুমরাহিটা তুলনামূলক হালকা ছিল, দ্বিতীয় যুগের যে গুমরাহি আর সার অনিষ্টটা আসবে এমন হবে যে জাহান্নামের দরজায় ডাকছে। আর জাহান্নামের দরজায় ডাকছে মানে আগুন দেখে ডাকবে না, ফুল দেখে ডাকবে, চাকচিক্যময় করে ডাকবে। যেমন ইবলিস শয়তান ডেকেছিল আদম এবং হাওয়া আলাইহিস সালামকে, কি বলে, হাল আদুল্লুকুম শাজারাতুল খুলদ, তোমাদেরকে এমন একটা গাছের কথা বাতলে দেব কি যেটা তোমাদেরকে এই জান্নাতে স্থায়িত্ব দান করবে। শাজারাতুল খুলদ, চিরকাল থাকতে পারবে। জি, শর্টকাট পথ। 100 কয় তরিকা, 20 তরিকা না 30 তরিকা, 126 তরিকা আছে। তার মধ্যে আমাদের তরিকা হচ্ছে শর্টকাট তরিকা, সবগুলি তরিকা হচ্ছে বেদাতি তরিকা। দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামে ডাকছে। 6 লতিফার জিকির, ফাস আনফাসের জিকির, জি আহাদনামা, আর আপনার কত রকমের দুরুদের কিসিম, হ্যাঁ, দোয়ায়ে গঞ্জুল আরশ, সব ভিত্তি। জি, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে। জাহান্নামের দরজায় তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকবে। তারা দুই রকম হবে, কিছু লোক ধর্মের লেবাস পরে আর কিছু লোক দুনিয়ার উন্নতির লেবাস পরে। ধর্মের লেবাস পরে যারা বিদআতপন্থী, এরা দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, ধর্মের দোহাই দিয়ে যারা ডাকছে মাজারের দিকে, হ্যাঁ, বিভিন্ন তরিকার দিকে, বিভিন্ন পীরের মুরিদ হওয়ার দিকে, এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী। শুধু এদের বিরুদ্ধে বলা উদ্দেশ্য না, হকটাকে তুলে ধরা। এই জন্য আর একটা দিক তুলে ধরা অত্যন্ত জরুরি। জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বানকারী হবে নাস্তিক এবং ধর্মনিরপেক্ষরা। জি, আর যে মানবরচিত যেসব মতবাদ রয়েছে, সেই মতবাদ বিশ্বাসীরা, সেই মতবাদগুলি যারা ধারণ করে আর পোষণ করে, তারা নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা নয়, নারী পর্যন্ত পৌঁছার স্বাধীনতা, নারীর ইজ্জত হরণ করার স্বাধীনতা, নারীদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের পাশে কাজকর্মের জন্য না নিয়ে আসতে পারবো বের করে বাড়ি থেকে, ততক্ষণ পর্যন্ত তাদের ইজ্জত হরণ করা সম্ভব হবে না। নর এবং নারীকে যতক্ষণ পর্যন্ত একই শিক্ষা প্রতিষ্ঠানে না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তাদের ইজ্জত লুটা সম্ভব হবে না, অত সহজ নয়। সুতরাং একটা অফিসে যদি একজন ডিসি থাকেন তো তার পিয়ন সেক্রেটারি হইতে হবে একজন মহিলা, একজন মন্ত্রী সাহেব যদি থাকেন তো তার পিএ হইতে হবে, সিএ হইতে হবে, জানি না আরো কত কি নাম আছে, সেগুলো হইতে হবে লেডিজ। একজন যদি পুরুষ ডাক্তার থাকে তার কাছে নার্স হইতে হবে, হ্যাঁ, ফিমেল। আর যদি ফিমেল ডাক্তার থাকে তার কাছে একজন মেল থাকতে হবে, কারণ তারা 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি করে, বোর হয়ে যাবে এরকম বসে থাকতে থাকতে। কিন্তু নর আর নারী থাকতে গল্প গুজবে টাইমটা পাস হয়ে যাবে, যুক্তিগত সন্দেহ, টাইম পাস হবে। সহশিক্ষা কেন? সহশিক্ষা এই জন্য
যে এই সহশিক্ষার মাধ্যমে বলছেন যে সবার প্রতিভা সমান না, কিছু প্রতিভা নরদের মধ্যে রয়েছে, কিছু নারীদের মধ্যে রয়েছে, কিছু মেয়েদের মধ্যে রয়েছে, কিছু ছেলেদের মধ্যে। একসাথে পড়াশোনা করবে, মেয়েদের প্রতিভা থেকে উপকৃত হবে ছেলেরা, আর এই ছেলেদের প্রতিভা থেকে মেয়েরা উপকৃত হবে কলেজ ইউনিভার্সিটিতে। এর মাধ্যমে কি হবে? দেশের শিক্ষার উন্নতি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী। বিষয়গুলিকে ভালো করে বুঝবেন। তাহলে জাহান্নামের দিকে আহ্বানকারী হচ্ছে দুই রকম। এক, কিসের নামে? বদ্দিনের নামে। আর এক হচ্ছে বেদিনের নামে। এক শ্রেণীর লোকেরা হচ্ছে বদ্দিন, ভ্রান্ত দিনের অনুসারী, ভ্রান্ত ধর্মের অনুসারী, তারা ধার্মিক কিন্তু ভ্রান্ত ধর্মে ধার্মিক। আর আরেক দল হচ্ছে বেদিন, যাদের দিন নেই, যারা দিন বিরোধী, আসলে দিনকে ধ্বংস করে দিতে চায়। পুরোপুরি নাস্তিক অথবা আংশিক তাদের মধ্যে কিছু কুফরি অথবা গুমরাহি রয়েছে, আর তারা ভোগবাদী। জি হ্যাঁ, এরা হচ্ছে জাহান্নামের দিকে আহ্বানকারী। এই জাহান্নামের দিকে আহ্বানকারীর ওপর অনেকদিন আগে থেকে আমার ইচ্ছা যে একটা লম্বা আলোচনা করা যায়, কারণ বহু দল উপদল রয়েছে যারা জাহান্নামের দিকে আহ্বান করছে, তাদেরকে চিহ্নিত করা উচিত। কিন্তু ইনশাআল্লাহ তাআলা যারা জ্ঞানী মানুষ আর কিছু ইসলাম পড়াশোনা করবে, তারা অবশ্য বুঝতে পারবে যে এইদিকে কিছু জাহান্নামের দিকে ডাকছে, এইদিকে কিছু জাহান্নামের দিকে ডাকছে। এইদিকে ভ্রান্ত ধর্মে ধার্মিকরা জাহান্নামের দিকে ডাকছে, এইদিকে যারা বেদিন নাস্তিক, যারা সেকুলার, যারা কি বলছে আপনার পুঁজিবাদে বিশ্বাসী, যারা হচ্ছে আপনার সমাজবাদে বিশ্বাসী, যারা হচ্ছে কমিউনিজমে বিশ্বাসী, যারা হচ্ছে ভোগবাদে বিশ্বাসী, যারা নারীদেরকে ভোগ করতে চায় নারী স্বাধীনতার নামে, এরা দুই দল দুই দিকে জাহান্নামের দিকে ডাকছে। শুধু জিন শয়তান মানুষকে গুমরাহ করে না, তার চাইতে মারাত্মক হচ্ছে মানুষ শয়তান। ভালো করে শোনেন। জি, অনেক ওলামা তাফসীর করতে গিয়ে লিখেছেন যে একজন মুসলিম যদি সে দিন সম্পর্কে কিছুটা জানে, তাহলে জানবে যে জিন শয়তান আমাদের দুশমন আছে। জিন শয়তান আমাদের কি আছে? দুশমন আছে। কিন্তু মানুষ শয়তান দুশমন এটা বুঝতেই পারে না, কারণ ঘনিষ্ঠ বন্ধুর রূপে সে কি করলো? আত্মপ্রকাশ করলো। আপনার ঘনিষ্ঠ বন্ধু, আপনার সাথে এত গাঢ় মহাব্বত, ভালোবাসা যে সে আপনাকে ছেড়ে থাকতে পারেন না, আপনি তাকে ছেড়ে থাকতে পারেন না, আপনি তার সাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, ওর মাঝখানে আপনাকে একটা উদাহরণ দিই, যে একদিন গাঁজা ধরিয়ে দিল। যাকে গাঁজা ধরে প্রথম দিনই গাঁজা ধরেন না, আগে সিগারেট ধরে, ও জীবনে সিগারেট খায়নি, জর্দাও খায়নি জীবনে। একটু দেখ, এক টান নিয়ে দেখ, যারা বিড়ি সিগারেট শুরু করেছেন তাদের অবস্থাটা কিন্তু এইরকম মানুষ শয়তান সঙ্গী দিয়ে খারাপ হয়েছে। একটা টান নে, গোটা বিড়ি সিগারেট খায়নি প্রথম দিন, বন্ধুর এক টান খেয়েছে, আর তারপরে তখন শুরু হয়েছে গাঁজা, আস্তে আস্তে একটু, তারপরে ব্যাস, তারপর ওই তখন অন্যদেরকে আহ্বান করা শুরু করেছে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। এইরকম ভ্রান্ত পথের পথিক স্কুল কলেজে লেখাপড়া করতো, পেয়ে গেলে একজন সে হয়তো সেকুলার ইসমে বিশ্বাসী, একজন নাস্তিক পেয়ে গেল, সমাজবাদে বিশ্বাসী পেয়ে গেল, একজন কমিউনিস্টকে পেয়ে গেল। জি, ওর সঙ্গ দোষে বরবাদ হয়ে গেল। এই হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে বাঁচতে হবে। কোরআনে কারিমে আল্লাহ সতর্ক করেছেন। তারপরে দেখেন কি বলছেন, এই যে যারা জাহান্নামের দিকে আহ্বান করে, দুই দিকটা মনে রাখবেন কিন্তু, বদ্দিনরা আর বেদিনরা। মান আজাবাহুম ইলাইহা, কেউ যদি তাদের ডাকে সাড়া দেয়, কাযাফুহু ফিহা, তাহলে তাদেরকে তাতে নিক্ষেপ করবে। তাদের ডাকে সাড়া দিলে, আপনার পাশে প্রতিবেশী, তার মেয়ে একই বয়সের আপনার মেয়ের বয়সের, তার মেয়েকে কলেজ ইউনিভার্সিটি পড়িয়ে সে সহশিক্ষায় পড়িয়ে ডাক্তার বানাচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, পাইলট বানাচ্ছে, আর আপনার মেয়ে একই সাথে 12 পর্যন্ত লেখাপড়া করে তারপরে আপনি একজন ধার্মিক মানুষ, পেরেশান, কি করে আমি এই পড়াবো, এটা তো আমার মেনে নিতে পারছে না, আমার দিন আমার তা মেনে নিতে পারছে না। তখন আপনাকে ফুসলাইতে শুরু করলো, আপনার ওয়াইফকে ও তার ওই প্রতিবেশী ওই যে মেয়ে তার ওর মা ফুসলাইতে শুরু করলো, আর বলতে শুরু করলো, কি আপনারা ধর্ম মানে কি? ধর্ম আছে, ঠিক আছে, আপনি ধর্ম পালন করেন, আপনার নামাজে কি বাধা দিচ্ছে? হ্যাঁ, মেয়েটাকে এরকম অশিক্ষিতা করে রেখে দেবেন নাকি? সুযোগ আছে, দেন।
আপনিও দেখা দেখলে পয়সা আছে, অসুবিধা তো নাই, দে। ও পাইলট বানাচ্ছে, তা আমি পাইলট বানাতে অসুবিধা কি? ও ডাক্তার বানাচ্ছে, আমার ডাক্তার বানাতে অসুবিধা কি? ও এই করছে, সে আমরা এই করতে অসুবিধা কি? ও কানাডা পাঠাচ্ছে, আমেরিকা পাঠাচ্ছে মেয়েকে, না মাহারাম না কিছু, সে পাঠাচ্ছে বাংলাদেশ স্কুল থেকে, সাপোজ এখানে পড়াশোনা করলো অথবা যে কোনো জায়গাতে পড়াশোনা করলো, আরে ও পাঠাচ্ছে, ওর মেয়েকে পাঠাচ্ছে এখান থেকে, মালয়েশিয়া পাঠাচ্ছে অথবা অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, আমি কেন পাঠাবো না? না পাঠালে মানুষের ছিছা শুনতে হবে। হ্যাঁ, সুতরাং মান সম্মান চিন্তা করে আর মেয়েটার আবেগের খেয়াল রেখে, যা বাবা তুই যা, তোর উপর আমাদের আত্মবিশ্বাস আছে যে তুই খারাপ হবি না। কয়দিন পরে খ্রিস্টানের সাথে বেরিয়ে চলে গেল, ফিরে আসলো নাস্তিক হয়ে চলে আসলো, ফিরে আসলো বেদিনী হয়ে চলে আসলো। হচ্ছে না? জি, মানুষ শয়তানকে সহজে চেনা যায় না, কারণ ঘনিষ্ঠ বন্ধুরূপে কাছে আসে। ভ্রান্ত আকিদায় যারা চলে গেছে, সহি আকিদার পরে জঙ্গি হয়েছে। হ্যাঁ, প্রথম যে জঙ্গি হয়েছে সে কিন্তু ওকে জঙ্গি মনে করে যায় না, মনে করে গেছে যে এসব আলেম সমাজ এইসব ভোগ বিলাসী হয়ে গেছে, বেশি লেখাপড়া করলে ভোগ বিলাসী। মনে রাখবেন, জঙ্গিদের একটা ধারণা যে মদিনা ইউনিভার্সিটি পড়াই চলবে না, কারণ মদিনা ইউনিভার্সিটি পড়লেই টাকা পয়সার লোভ হয়ে যাবে, ভোগ বিলাসী হয়ে যাবে, এসিতে থেকে থেকে এরা কোনোদিন জিহাদ করতে পারবে না। সুতরাং অনেক ছেলে, জি, পাকিস্তান আর বাংলাদেশের কথা বলছি বিশেষ করে, কারণ মুসলিম দেশ থেকে এই সুযোগ বেশি পাই, তো বা যে কোনো দেশেরই ধরেন, ইউরোপের আরো বেশি, ইউরোপ থেকে কিছু ছেলে ধার্মিক হলে ওদেরকে এই মানুষরূপী শয়তানগুলো কি করে, জি হ্যাঁ, জঙ্গিবাদে ঢুকায়। অ্যাডমিশন হয়েছে, পড়তে দিবে না, পড়ে কি করবি? তুই ভোগবিলাসী হয়ে যাবি, তুইও মুনাফিক হয়ে যাবি। ওরা সব মুনাফিক, যারা জিহাদের ফতোয়া দেন, জিহাদ করতে নিষেধ করে, সব তো মুনাফিক। ওসব আলেম নাকি, ওসব মুনাফিক। আরে মুনাফিক হইতে যাবো, ওরা না মুনাফিক, আমি মুনাফিক হইতে যাবো, তোর লেখাপড়া করবো না। 18 বছর থেকে 22 বছর বয়স, লেখাপড়া ছেড়ে দিল, আর তারপরে তখন জঙ্গি হয়ে গেল। এইভাবে বাংলা ভাই আব্দুর রহমান আর এদের অনুসারীগুলো পয়দা হয়েছে। ভালো কুশল রাখেন, এইভাবে তামিম আদনানি গোষ্ঠী পয়দা হয়েছে। বলছেন, কেউ যদি তাদের ডাকে সাড়া দেয় তাহলে জাহান্নামে নিক্ষেপ করে। কুলতু ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, ওদের বৈশিষ্ট্যগুলি আমাদের সামনে বর্ণনা করেন। ওদের বৈশিষ্ট্য কেমন করে চিনবো যে এরা জাহান্নামের দিকে আহ্বান করছে? কারণ চাকচিক্যময় কথা বলে, ভালো কথা বলে তো চিনবো কি করে? তো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে যে হুম মিন জিলদাতিনা, তারা আমাদেরই দলের হবে। তারা মুসলিম সমাজের, ইহুদির ঘরের নাই, খ্রিস্টান ঘরের, হিন্দুর ঘর থেকে উঠে আসবে না। মিন জিলদাতিনা, আমাদের কওমের হবে, আমাদের ভাষাভাষী হবে। আপনার ভাষাভাষী, আমার ভাষাভাষী, আরবি ভাষাভাষী হবে, বাংলা ভাষাভাষী হবে, সব মুসলিম উম্মার লোক হবে, যুবক হবে। ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষায় কথা বলবে, মানে নাস্তিকদের ভাষায় কথা বলবে না, ইসলামের দুশ্মনদের ভাষায় কথা বলবে না, ইসলামের বন্ধু হয়ে কথা বলবে, ইসলামের হিতাকাঙ্ক্ষী। আজকাল যারা জিহাদ করছে, তারা তাদের ভাষা শুনলে মনে হবে যে আমাদের চাইতে ওরা ইসলামের অনেক বেশি দরদি, অনেক বেশি হিতাকাঙ্ক্ষী। মুসলিম জাতির যে মায়া তাদের, আর যে ভালোবাসা, ওরা আর 1 মিনিট থাকতে চাই না। ওরা ফেসবুক থেকে লাফ দিয়ে কোথায় চলে যাবে? একবার জিহাদের ময়দানে চলে যাবে। আর বাকি এসব যারা জেহাদের শর্ত আর এই আর সেই, এখন এই অবস্থায় জেহাদ চলবে না, যারা বলে এসব মুনাফিক, তো আসলে এরা ভোগ বিলাসী। এরা ব্যাস একটা তোহমত দিয়ে ওদেরকে বদনাম করে, ব্যাস ওদের থেকে যুবকদেরকে এলেম শেখা থেকে দূরে সরিয়ে দাও, দিন শিখতে দিও না। কিন্তু ভোগবিলাসী কারা দেখুন, জিহাদের ফতোয়াবাজি করে কোথায় কোথায় ভ্রমণ করে বেড়াচ্ছে। হ্যাঁ, ভোগবিলাসীকে চিন্তা করুন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওরা তোমাদের মধ্যেকার হবে আর তোমাদের ভাষায় কথা বলবে। কুলতু ফামাতা মরনি নাদরাকানি যালিক, আমাকে কি উপদেশ দিচ্ছেন যদি আমি এইরকম পরিস্থিতি পেয়ে যাই, এইরকম পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় যে আমি দেখছি যে এমন লোক যারা জাহান্নামের দিকে ডাকছি, তো কি করব তাহলে? আর ওদের আমি চিনতে পারছি। বলছেন কালা তালজামু জামাতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবে আর মুসলিমদের ইমামকে আঁকড়ে ধরবে। মুসলিমদের ইমাম মানে মুসলিম শাসক,
ভালো করে শোনো, মুসলিম শাসক, মুসলিম শাসক ছাড়া কোন জাতি কাফেরদের সামনে বিজয় লাভ করতে পারেনি। আপনি এমন কোনো ইতিহাস দেখান, কোনো পাবেন না। কারণ এত সহজ নয় যে একটা শক্তির সাথে আপনি টক্কর দেবেন আর প্রতিরক্ষার কোনো ব্যবস্থা নেই। কিছু লোক আবেগী হয়ে, এটা কোনোদিন সম্ভব না, কোনোদিন সম্ভব না। মুসলিম জামাতকে আঁকড়ে ধরতে হবে আর তাদের ইমামকে আঁকড়ে ধরতে হবে। কুল তো ফাইল্লাম ইয়াকুন লাহুম জামাতুন ওয়ালা ইমাম, মুসলিমদের জামাতও নেই। যেমন একটা মুসলিম গোষ্ঠী আছে, তাদের একজন শাসক আছে যিনি ইমামুল মুসলিমিন, আর তিনি কোনো এইরকম গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন জিহাদের বিষয় নিয়ে ডাক দিচ্ছেন, এইরকম যদি হয় তাহলে তো ভালো। যদি না থাকে কালা ফাতাজিল তিলকাল ফিরাকুল্লাহা, কিন্তু বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন দেশ বিভিন্ন গ্রুপ আছে। অমুক দেশে তামিমের দল, আদনানির দল, অমুক দেশে তোমার কি বলছে হরকুতুল মুজাহিদিন, অমুক জায়গায় আছে হারকাতুল আনসার, অমুক জায়গায় আছে হিজবুত তৌহিদ, অমুক জায়গায় আছে তমুক, এই সব জঙ্গি বিভিন্ন সংগঠন আছে ধরেন। জি, এদের কোনো শাসক নেই, এদের শাসক নেই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর শুরু করেন তখন মদিনা ছিল। কি ছিল? মদিনা ছিল। তার মানে কোন জায়গা থেকে ইসলাম কবুল করলে আর বদরে ওহদে শরীক হতে চাইলে মদিনা এসে আশ্রয় নিতে পারবে। এটা বুঝতে পারছেন না? যে মদিনা ছিল মানে মদিনায় যে কোনো মুসলিম এসে আশ্রয় নিতে পারবে। আজকে যে আবেগে মুসলিমরা আমরা বাংলাদেশ থেকে বা ইউরোপ থেকে অমুক জায়গায় চলে যাব যেখানে মুসলিমের জুলুম অত্যাচার হচ্ছে, যে কোনো জায়গায় হোক না কেন, আপনি ওখানে চলে যাবেন। তারপরে ওখান থেকে আপনার কাজ শেষ হয়ে গেল, ধরেন কোথায় ফিরবেন? না এমন ভাবে যাবেন যে আর ফিরছেন, আমি গেলাম তো মরে আসবো। আল্লাহ কি বলছেন? মরতে যান। আগে মরা উদ্দেশ্য না মারা উদ্দেশ্য? মেরে নিরাপদ বিজয় লাভ করে আসা উদ্দেশ্য। সেটা করতে গিয়ে কিছু লোক মরবে, সেটা আলাদা কথা, যারা শাহাদাত বরণ করবে। জি, এটা নয় যে আমরা গেলাম এখন পাসপোর্ট ছেড়ে ফেলে দিলাম, পাসপোর্ট পুড়িয়ে দিলাম, জাহিল কিছু করছে আর এই দেশে ফিরবো না। আর যেখানে যাচ্ছে সেখানে গিয়ে বিজয়ের তো সম্ভাবনা নেই। বিজয়ের যখন সম্ভাবনা নাই তো হবেটা কি? এদের দুর্দশার শেষ থাকবে না। সুবহানাল্লাহ, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। হ্যাঁ, নিজেকে ক্ষতিগ্রস্ত করলো এই ভুল মানহাজ অবলম্বন করে, নিজের স্ত্রী ছেলে মেয়েকে ক্ষতিগ্রস্ত করলো, নিজের বাপ মা বৃদ্ধ ছিল তাদেরকে ক্ষতিগ্রস্ত করলো, নিজের উম্মতে মুসলিমাকে ক্ষতিগ্রস্ত করলো, আরো মুসলিমদের কিছু ধার্মিক লোকেরা ভালো মানুষ পয়দা হয়েছিল সেগুলিকে নষ্ট করলো, বরবাদ করলো, সেগুলির সংখ্যা কমিয়ে দিল, গেল, সব গেল, কিছুই করতে পারলো না। কোন একটা জায়গায় যে ফিরে আসবেন, আল্লাহ ফিরার কথা বলেছেন। যখন দেখবেন যে পরিস্থিতি খারাপ, নিরাপদ জায়গায় ফিরে যেতে হবে। আছে কোনো জায়গায় নিরাপদ জায়গায় আপনি ফিরে যেতে পারবেন? বলেন, আপনার দেশ আপনার কবুল করবে? তাহলে কোথা থেকে এসব কথা বলছেন? জিহাদ করছেন। জি, জিহাদ হওয়ার জন্য, জি হ্যাঁ, আল্লাহ বলেছেন ইল্লা মুতাহাররিফান লিকিতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন। আপনি যখন সামনে বাড়ছেন তখন মাঝে মাঝে পিছিয়ে সরতে পারবেন আপনি রণকৌশল হিসাবে। সেটা হচ্ছে জি মুতাহাররিফান লিকিতাল, এইভাবে আক্রমণ করে জিতার সম্ভাবনায় অন্যভাবে আক্রমণ করবো, এটা একটা। আর একটা হচ্ছে আমি পিছে ফিরে আসি, কারণ এই সময় আমার সামনে বাড়লেই সর্বনাশ রয়েছে আমাদের। সুতরাং মুতাহাইয়িজান ইলা ফিয়া, নিজের দলের কাছে ফিরে আসবে। কোথায় আপনার দল যে আপনাকে ফিরে এসে আশ্রয় দিবে? কে আপনাকে আশ্রয় দিবে? তো মুসলিমদের জামাত হইতে হবে, মুসলিমদের ইমাম মানে শাসক হইতে হবে। জি, মুসলিম ইমাম মানে কোন সংগঠনের আমির নেতা নয়, আর কোনো মুফতি সাহেব নয়, কোনো আলেম সাহেব না, আর কোনো একটা দল তৈরি করেছে আর তাদের নেতা হয়েছেন, তিনি ইমাম সাহেব হয়ে গেছেন, না, এগুলো না, এগুলো ভ্রান্ত ব্যাখ্যা। কুলতু ফাইল্লাম ইয়াকুল্লাহু জামাতুন ওয়ালা ইমাম, তাদের যদি ইমামও নেই আর জামাতও নেই, দলও নেই, শাসকও নেই, কালা ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা। মুসলিম শাসক আছে, কিন্তু মুসলিম শাসকরা এই যেই কথা বলছেন আপনারা, যেই কাজের কথা, সেই কাজের নেতৃত্বে নেই এখন। সুতরাং আপনাদের ইমাম এই কাজে নেই এখন। যখন নেই তখন সমস্ত দল উপদলগুলি যে বিভিন্ন দিকে ডাকছে, আসেন হ্যাঁ অসহায় মুসলিমদের উদ্ধার করার জন্য, তাদের সাহায্যের জন্য আমরা বেরিয়ে পড়ি অস্ত্র নিয়ে। আরে বাপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সমস্ত দল থেকে তুমি পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও।
আকিদার ক্ষেত্রে ভ্রান্ত দল হোক, হ্যাঁ, মানহাজের ক্ষেত্রে ভ্রান্ত দল হোক, বিদাতি দল হোক, জি হ্যাঁ, চরমপন্থী দল হোক, জি হ্যাঁ, বেদাতি জিকির আজকার করে, বেদাতি আকিদা বিশ্বাস তাদের, এই সমস্ত দল থেকে তুমি কি হয়ে যাও, আলাদা হয়ে যাও। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, যদিও দেখো যে আমি যদি এইসব দল থেকে বেরিয়ে পড়ি তাহলে আশ্রয় কোথায় নিব, কোনো আশ্রয়ের জায়গা পাচ্ছি না। একটা গাছের শিকড়কে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরো, দাঁতে কামড় দিয়ে ধরো, গাছের জড়কে শিকড়কে দাঁতে কামড়িয়ে ধরো, হাত্তা ইউদরিকাকাল মউতু ওয়া আনতা আলা যালিক, যতক্ষণ পর্যন্ত তোমার এই অবস্থায় মওত না আসছে, নিজে বাঁচার চেষ্টা করো। এই জন্য এইসব ফিতনার যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের বেশি প্রশংসা করেছেন যার খায়রু মালিল মুসলিম, ওই মুসলিম যুবকের সবচেয়ে উত্তম ধন সম্পদ হবে গানামুন, বকরি ছাগল নিয়ে কোথায় চলে যাওয়া, পাহাড়ে চলে যাওয়া, পাহাড়ে চলে যাওয়া। লোকজনের ফিতনায় থাকলে বহু রকমের ফিতনা, যে চরমপন্থীদের ফিতনা, বেদাতীদের ফিতনা, তারপরে নাস্তিকদের ফিতনা, গুমরাহদের ফিতনা, এই নারীবাদীদের ফিতনা, ভোগবাদীদের ফিতনা, ফিতনা আর ফিতনা। আখরাজাহুল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। শেখ সালেহ ফৌজান বলছেন, ফাল ওয়াজিব আলা শাবাব ওয়া গায়রিহিম, সুতরাং যুবক এবং অন্যান্য নর এবং নারীর জন্য ফরজ হচ্ছে রাফযু কুল্লিল জামাত ওয়াল ফিরাক আল মুখালিফা লি জামাত আহলে সুন্নাহ ওয়াল ইস্তিকামা, ওই সমস্ত দলকে ছুঁড়ে ফেলা, ওই সমস্ত ফিরকাকে ছুঁড়ে ফেলা যেগুলি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী দল এবং যেই দলগুলি সিরাতে মুস্তাকিম প্রতিষ্ঠিত না। ওয়া আন ইয়াহযারু মিনাদ দুআতি আল্লাযীনা ইয়াদউনা লিতিলকাল জামাত, এবং সেই সব আহ্বানকারী থেকে, সেই সব বিদাতি আহ্বানকারী থেকে, গুমরাহ আহ্বানকারী থেকে বেঁচে থাকবে, নিজে সতর্ক থাকবে, অন্যকে সতর্ক করবে, যারা ওই সব দলের দিকে, ফিরকার দিকে ডাকে, যেসব ফিরকাগুলি মানুষকে শিরক বিদাতের দিকে নিয়ে যাচ্ছে আর না হলে দুনিয়ার গুমরাহের দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য আমরা রাজনৈতিক কোনো দলের সদস্য হতে বলি না। জি হ্যাঁ, যেমন বেদাতি দলে আপনার জন্য যোগদান করা জায়েজ নয়, তেমনি কোনো রাজনৈতিক দলে তার থিওরি বিশ্বাস করে যোগদান করা জায়েজ নয়, যে দলগুলি গণতান্ত্রিক দল। কামা হাযযারা মিনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে। ওয়া ইয়ালজামু জামাত আহলি সুন্নাহ, আর আহলে সুন্নাতের জামাতকে আঁকড়ে ধরবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আপনার সংগঠন হতে এমন কথা না। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আহলে কোরআন সুন্নাহর উপর আছে, সৌদি আরবের লোকের আহলে সুন্নাত ওয়াল জামাত না, নয়। হ্যাঁ, তো আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য সংগঠন হইতে হবে, এটাও নাই। এইটাও যারা বুঝছে সেটাও ভুল বুঝছে। আহলে সুন্নাতের আকীদা মানহাজের দল হইতে হবে। সৌদি আরব, কুয়েত, দুবাই, আপনি বাহরাইন, এইসব দেশগুলিতে যান, সব দেশে কিন্তু সালাফি জামাত আছে, সালাফি জামাত আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত আছে। কিন্তু তার জন্য সংগঠন হইলে তখন দেখলো কিছু লোক পদ পেল না, অথবা তার স্বার্থ পুরা হইল না, তখন আর একটা দল কায়েম করে ফেললো। ওই দল থেকে যখন বিতাড়িত হইলো বা নিজেই যখন বেরিয়ে গেল, তখন আর একটা দল কায়েম করে ফেললো। তখন আর বিবাদ আর ঝগড়ার ফিতনার শেষ নেই, কলহর শেষ নেই, আর হিংসা বিদ্বেষ আর শত্রুতার শেষ নেই। কিন্তু এই জামাত যেটা হচ্ছে জামাতুল আকিদা ওয়াল মানহাজ, আকিদার মানহাজের জামাত সারা বিশ্বে আছে, সারা বিশ্বে আমাদের জামাতের লোকের আছে। এই এদের সাথে থাকতে হবে। আকিদার ক্ষেত্রে তাদের সাথে আছি, মানহাজের সাথে তাদের সাথে আছি, তাদেরকে অনেকে চিনি, অনেকে চিনি না, চিনি আর না চিনি, ওদের সাথে আমরা আছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের দলকে আঁকড়ে ধরবে। ওয়াহিয়াল জামাতুল ওয়াহিদা, সেটি হচ্ছে একটি জামাত। সেটি হচ্ছে কি? একটি জামাত। একই দেশে কয়েক জামাত, আর বলবেন এটা আহলে সুন্নাহ, এটা আহলে সুন্নাহ, এটা আহলে সুন্নাহ, কেমন কথা হইল? একটি জামাত হবে আস-সাবিতা আলা মা কানা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবু, যেই দলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে, তাদের আদর্শের উপর। আমালান বিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির ওপর আমল করত, এই উক্তির বাস্তবায়নের উদ্দেশ্যে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলেছেন, যে আবু দাউদের হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম
শুনে রাখো, যারাই কিছু দীর্ঘ সময় বেঁচে থাকবে আমার পরে বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা বহু কি দেখবে? মতবিরোধ দেখবে, বহু মতবিরোধ দেখবে। আস্তে আস্তে শুরু হইল। আলী রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে শুরু হইল খারেজি দল আর রাফেজি শিয়া দল দুটো, তারপরে মুরজিয়া, জাহমিয়া, তারপরে কাদরিয়া, জাবরিয়া। কাদরিয়া যখন তৈরি হলো জাবরিয়া, একদিকে তকদির কিছুই নেই অস্বীকার, তো আরেকদিকে বলছে তকদিরই সবকিছু। এইভাবে কত যে দল তৈরি হলো। তারপরে আশায়েরা, মাতুরিদিয়া, আর এইরকম সুফিদের দল, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, সাহরওয়ার্দিয়া, মুজাদ্দিদিয়া, সাবেরিয়া। আর এই দলের শেষ নেই, দলের শেষ নেই, তরিকতের শেষ নেই। 126 তরিকা, যেমন একটু আগে বললেন আপনারা। জি, রাসূলুল্লাহ বলছেন যে যখন অনেক ইখতিলাফ দেখবে কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি, আমার আদর্শকে আঁকড়ে ধরবে। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরবে। খোলাফায়ে রাশিদিন আদর্শ, প্রত্যেকটা আকীদা আমলকে যদি আমরা যাচাই বাছাই করি রাসূলুল্লাহ জামানায় ছিল কিনা এবং খোলাফায়ে রাশিদিনের জামানায় ছিল কিনা, সব স্পষ্ট হয়ে যাবে, সব স্পষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা আকীদা আমলকে আপনি চেক করেন, খুব সহজ বিষয়। এই হাদিস বললাম যে কোথায় রয়েছে? আবু দাউদে রয়েছে। জি, হাদিস সহিহ। ফামার সাল্লাল্লাহু ইনদাল ইখতিলাফ বিতামাসসুক বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, যখন ইখতিলাফ বা মতবিরোধ হবে তখন কার তরিকে আঁকড়ে ধরবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খোলাফায়ে রাশিদিন তরিকা, ভিন্ন তরিকা নয়, কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তরিকা, এটা বোঝানোর জন্য। জি, কোন খলিফার যদি আদর্শ পান তো জানবেন যে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্বীকৃতি আছে। জি, ওয়া লুজুম জামাতিল মুসলিম, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরবেন এবং তাদের ইমাম শাসকের সাথে থাকবেন, শাসকের সাথে থাকবেন। এটা হচ্ছে শান্তির পথ, এটা হচ্ছে উন্নতির পথ, এটা হচ্ছে সম্মানের পথ, এটি হচ্ছে বিজয়ের পথ। আর যখনই মুসলিম জাতি তাদের শাসকের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, তাগুত মাগুত করে তাদের বিরুদ্ধে বেরিয়ে পড়বে, তখন সেই দেশেই গৃহযুদ্ধ বাঁধবে। সুতরাং কুফরি শক্তিরা সুযোগ পেয়ে যাবে, যত কাফের শক্তিরা সব সুযোগ পেয়ে যাবে যে ডিভাইড অ্যান্ড রুল, ছিন্ন ভিন্ন করো আর কি করো, তাদের ওপর রাজত্ব করো। যে অবস্থাটা হয়েছে, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করেন, খোলাফায়ে রাশিদিনদের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, শিরক বিদআতের পথ থেকে, গুমরাহির পথ থেকে, বেদিনী এবং বদ্দিনীর পথ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।